রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা কিন্তু ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে। বাংলাদেশে যখন 70-এর নির্বাচনে পুনরায় একদিকে আসে এবং তাদেরকে ক্ষমতা দেওয়া হয় না, পরবর্তীতে 71-এ এই স্বাধীনতার প্রেক্ষাপট তৈরি হয়েছে। বাংলাদেশে 90-এও এই পরিস্থিতি হয়েছে, স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই হয়েছে। 17 বছরের নিষ্পেষণের পর মানুষ যখন তাদের কথা বলতে পারছিল না, জনগণের রায়ের বিরুদ্ধে যখন বারবার সরকার গঠন করে ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছে, তাদেরকে কিন্তু পদদলিত করা হয়েছে এদেশে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। এবারও যেই গণভোটের রায়কে, জুলাই সনদকে চ্যালেঞ্জ করা হচ্ছে, গণরায়কে এক ধরনের বুলুণ্ঠিত করে এই সরকার সামনের দিকে এগিয়ে চলতে চাইছে। বাংলাদেশের মানুষ কিন্তু ইতিহাসের বুলুণ্ঠিত করতে চাই যে অবশ্যই এত রক্তের মাধ্যমে যে সংস্কার এবং যে নতুন বাংলাদেশের সমস্যা না পরিবাররা দেখেছে, দেখেছে সেটা এবং এই জনরায় বাস্তবায়ন না করলে বাংলাদেশের যে 70% জনগণ গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে তারা কিন্তু রাস্তায় নামতেও দ্বিতীয়বার ভাববে না। সুতরাং আপনারা জনগণের পক্ষে আসুন, যাতে আমরা সবাই মিলে একসাথে সুন্দর বাংলাদেশ গড়তে পারি। যদি জনগণের বিপক্ষে যান তাহলে আমাদেরকে জনগণকে নিয়ে স্বাধীনতা রক্ষার জন্যই আবার মাঠে নামতে হবে।